দিনভর যে আন্দোলন, দিনভর যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবিতে কিন্তু ইশরাক সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের দাবিতে অনড় এবং সেই দাবিতে কিন্তু সন্ধ্যার পর একটা ভিন্ন মাত্রা যোগ হয়। সেই ভিন্ন মাত্রায় আমরা দেখতে পেয়েছি যে যে মানুষটাকে নিয়ে আন্দোলন ছিল সেই মানুষটা নিজে এসে এখানে সংহতি প্রকাশ করেন। আমরা দেখতে পেয়েছি ইশরাক হোসেন তিনি সন্ধ্যায় আসেন এবং তিনি তার বক্তব্য তুলে ধরেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইশরাক হোসেন এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি যমুনা অভিমুখে তিনি অবস্থান নিয়েছেন এবং আমরা একটু ইশরাক হোসেনের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই এবং আসলে জানতে চাই, জনাব ইশরাক হোসেন, আপনি আজকে এখানে যে বার্তাটা দিয়েছেন যে শুধু একক কোনো পদের জন্য আপনার আজকের এই আন্দোলন না, জাতীয় নির্বাচনের সাথে যুক্ত, এটা একটু পরিষ্কার করবেন কিনা দর্শকদের জন্য? আমি শুরু থেকেই আপনাদেরকে বলে আসছি যে এই আন্দোলনটি আমার ব্যক্তি ইশরাক হোসেনের নয় অথবা আমার মেয়র পদের নয়। আপনার মনে রাখতে হবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী ছিলাম, যার কারণে আজকে আমার সাথে এই বৈষম্য করা হয়েছে, এই বাধা প্রদান করা হয়েছে এবং আমার প্রাপ্য যে অধিকার সেটির থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। তো এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা একাধিক উপদেষ্টা কর্মকাণ্ড আমরা সেটা দেখতে পেরেছি। তারা বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে, লোয়ার কোর্টে তারা নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করেছে, তারা উচ্চ আদালতে এখনো হস্তক্ষেপ করে চলেছে এবং এন্টায়ার ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে তাদের ফোন কলের মাধ্যমে। এখন এইরকম একটি সরকারের অধীনে যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করি তাহলে আমাদের যে সারা দেশে বিএনপির প্রার্থীদেরকে কি ধরনের আচরণ তাদের প্রতি করা হবে, কি ধরনের বৈষম্য করা হবে সেটি তুলে ধরাই ছিল আমাদের লক্ষ্য। এখন একটা শঙ্কা করছেন জাতীয় নির্বাচনেও বিচার বিভাগ কি ভূমিকা আছে, আপনারা কি বলবেন? আমরা শঙ্কা করছি না, আমি এটা প্রমাণিত, আমার ঘটনাটির মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে এই সরকার তার যে শতভাগ নিরপেক্ষতা থাকার কথা সেটি তারা হারিয়েছে, বিশেষ করে কয়েকজন উপদেষ্টার কারণে। এবং তারা তো একটা দলের সাথে সম্পৃক্ত, তো তারা কেন পদত্যাগ করে সেই দলে জয়েন করে রাজনীতি করছে না? তাদের দলের প্রধান তো তিনি উপদেষ্টা ছিলেন, তাকে তো ধন্যবাদ জানানো দরকার, তিনি পদত্যাগ করে দলের প্রধান হয়েছেন। অন্যরাও তাহলে একই পথ অনুসরণ করা উচিত। এর বাইরেও আমরা ধারণা করি যে একাধিক উপদেষ্টা রয়েছে যারা বিএনপি বিদ্বেষী, তারা এখন তাদের সাথে এক হয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে কি চক্রান্ত করবে, আদৌ নির্বাচনটি কি সময় মতো দিবে কিনা, ফলাফল কি ঘোষণা করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রকম রাখবে, তাদের পক্ষে রাখবে নাকি নিউট্রাল রাখবে, এই প্রশ্নগুলো চলে এসেছে এবং এটা শুধু শঙ্কা না, এটা সমাধান করতে হবে। আমরা এখন সমাধানের আন্দোলনে নেমেছি। অনেক ধন্যবাদ ইশরাক হোসেন, সরাসরি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। আপনারা যতটা জানতে পারলেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে বিএনপি বিদ্বেষী একটা মনোভাব রয়েছে এই সরকারের মধ্যে, এমন অভিযোগ কিন্তু করেছেন ইশরাক হোসেন এবং আমরা দেখতে পেয়েছি তিনি নিজে এখানে অবস্থান করেছেন এবং দুই উপদেষ্টার যে পদত্যাগের দাবিটি রয়েছে সেই পদত্যাগ দাবি এবং সবকিছু মেনে নেওয়া না হলে তিনি তার আন্দোলন, তাদের এই আন্দোলন, ইশরাক সমর্থক যারা রয়েছে তাদের এই আন্দোলন তারা বন্ধ করবেন না এবং রাজপথে যে ছেড়ে যাওয়ার, রাজপথে যে থাকার অবস্থা সেটি তারা বন্ধ করবেন না। এবং দর্শক আপনারা আরেকটা বিষয় আমি তো হয়তো আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকের যে আন্দোলন সেই আন্দোলনটি কিন্তু ইশরাক হোসেন স্পষ্ট করেছেন যে এটি কোনো একক কোনো আন্দোলন নয়, জাতীয় নির্বাচনের দাবিতে তাদের এই আন্দোলন। এবং আসলে এখন দেখার বিষয়, আমরা অপেক্ষায় যে যেহেতু এখন ইশরাক হোসেন নিজেও তিনি এসেছেন এবং অনেকেই বলছেন যে দলীয় সিনিয়র নেতাকর্মীরা হয়তো বা এখানে আসবেন, সমর্থন জানাবেন, সংহতি জানাবেন। এখন দেখা যাক যে আসলে আগামীকালকের অপেক্ষা, এখন বাকিটা কি হয়।